ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। আধুনিক জীবনের কর্মকোলাহলের আবর্তে আমিও একদিন ছিলাম দিশেহারা এবং অস্থির চিত্ত। প্রতিযোগিতার ইঁদুর দৌড় আর ভবিষ্যতের দুশ্চিন্তা আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াতো, আর আমি আমার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাচ্ছিলাম না। ঠিক এমনই এক সময়ে আমার হাতে আসে শ্রীমদ্ ভগবদ্গীতা, এবং আমার জগৎ আমূল পাল্টে যায়। হাজার হাজার বছরের পুরনো এই শাস্ত্রের পাতায় আমি শুধু প্রাচীন জ্ঞানই খুঁজে পাইনি, পেয়েছিলাম আমার যাবতীয় আধুনিক সমস্যার শাশ্বত সমাধান। কর্মফল নিয়ে উদ্বেগ ছেড়ে কিভাবে নিজের কর্তব্যে অবিচল থাকতে হয়, কিভাবে এই কোলাহলপূর্ণ জগতেও অন্তরের গভীরে প্রশান্তি খুঁজে পাওয়া যায়, সেই পথই আমাকে দেখিয়েছে ভগবদ্গীতা। এই ভিডিওতে আমি সেই রূপান্তরের কিছু গল্পই তুলে ধরব এবং উদ্ঘাটন করব কিভাবে গীতার কালজয়ী প্রজ্ঞা আপনাকেও মানসিক চাপ জয় করে এক আত্মশক্তিতে বলীয়ান এবং অর্থপূর্ণ জীবনযাপনে সাহায্য করতে পারে। বিক্রম ৩০-এর কোঠায় থাকা একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ব্যাঙ্গালোরের এক বহুজাতিক সংস্থায় তার মোটা মাইনের চাকরি, সুন্দর ফ্ল্যাট, আধুনিক জীবনযাপনের সব উপকরণই তার হাতের মুঠোয়। বাইরে থেকে দেখলে তার জীবনটা যেন স্বপ্নের মতো, কিন্তু বিক্রমের ভেতরটা ছিল একদম ফাঁকা। প্রতিদিন সকালে ঘুম ভাঙত এক রাশ উদ্বেগ নিয়ে। অফিসের ডেডলাইনের চাপ, প্রজেক্টের টার্গেট পূরণের চিন্তা আর সহকর্মীদের সাথে এক অদৃশ্য প্রতিযোগিতা তাকে মানসিকভাবে ক্লান্ত করে দিয়েছিল। প্রায় তার মনে হতো, যদি এবারের প্রমোশনটা না হয়, যদি নতুন প্রযুক্তি শিখে টিকে থাকতে না পারি। এই অনিশ্চয়তা তাকে রাতে শান্তিতে ঘুমাতেও দিত না। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বা দামি গ্যাজেট কিনে সাময়িক আনন্দ পেলেও মনের গভীরে এক উদ্দেশ্যহীনতা তাকে কুড়ে কুড়ে খেত। সে ভাবত, এই কোডিং আর মিটিংয়ের চক্রে ঘুরপাক খেয়ে জীবনটা শেষ হয়ে যাবে। এর কি কোনো বড় অর্থ নেই? একদিন তার এক বয়স্ক সহকর্মী তার এই মানসিক অবস্থা লক্ষ্য করে তাকে শ্রীমদ্ ভগবদ্গীতার একটি সহজ সরল অনুবাদ পড়তে দেন। প্রথমে বিক্রমের একটু দ্বিধা ছিল, কিন্তু কৌতূহলের বশে সে পাতা উল্টাতে শুরু করে। পড়তে পড়তে একটি শ্লোকে সে আটকে যায়। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গোস্ত্বকর্মণি। অর্থাৎ, তোমার অধিকার শুধু কর্মে, তার ফলে কখনো নয়। কর্মফলের প্রতি আসক্ত হইও না, এবং কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। এই কথাগুলো বিক্রমের মনে বিদ্যুতের মতো ঝলকানি সৃষ্টি করে। সে বুঝতে পারে তার সমস্ত দুঃখের মূল কারণ হল ফলের প্রতি তার তীব্র আসক্তি। সে সবসময় তার কাজের ফলাফলের, যেমন প্রমোশন, প্রশংসা, কথা চিন্তা করত। যখনই সেই ফল মনের মতো হতো না, সে হতাশ হয়ে পড়ত। গীতার এই উপদেশটি বিক্রম তার জীবনে প্রয়োগ করার সিদ্ধান্ত নেয়। সে তার কাজের পদ্ধতির ওপর মনোযোগ দিতে শুরু করে, ফলের ওপর নয়। সে তার কোডিংকে আরও সুন্দর এবং ত্রুটিহীন করার চেষ্টা করতে থাকে, কারণ কাজটা ভালোভাবে করতে তার আনন্দ হয়, শুধুমাত্র ম্যানেজারের প্রশংসার জন্য নয়। প্রজেক্টের সাফল্য বা ব্যর্থতা নিয়ে অতিরিক্ত উদ্বেগ ছেড়ে দিয়ে সে তার সেরাটা দেওয়ার উপর জোর দেয়। আশ্চর্যজনকভাবে কয়েক মাসের মধ্যেই বিক্রমের মধ্যে এক বড় পরিবর্তন আসে। তার কাজের চাপ কমেনি, কিন্তু তার মানসিক চাপ প্রায় অদৃশ্য হয়ে গেছে। সে এখন কাজে এক নতুন আনন্দ খুঁজে পেয়েছে। তার মন আগের চেয়ে অনেক বেশি শান্ত এবং স্থিতিশীল। সে বুঝতে পারে তার জীবনের উদ্দেশ্য কেবল পদোন্নতি বা অর্থ উপার্জন নয়, বরং নিজের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করা। গীতা কোনো কাল্পনিক বা অবাস্তব দর্শন নয়। এটি আমাদের আধুনিক জীবনের যুদ্ধক্ষেত্রে, কর্পোরেট জগৎ, ব্যক্তিগত জীবন স্থির থেকে মানসিক শান্তি বজায় রেখে লড়াই করার এক প্রায়োগিক নির্দেশিকা। গীতা বিক্রমকে তার কর্মক্ষেত্র থেকে পালাতে শেখায়নি, বরং সেখানেই স্থির থেকে কিভাবে নিজের কর্তব্য পালন করতে হয় এবং প্রকৃত আনন্দ খুঁজে নিতে হয়, সেই কৌশল শিখিয়েছে। একবিংশ শতাব্দীর এই দ্রুতগতির জীবনে আমরা যেন এক অন্তহীন দৌড়ে সামিল। চারপাশে সাফল্যের ঝলকানি, কিন্তু তার আড়ালে লুকিয়ে আছে গভীর মানসিক চাপ, ভবিষ্যতের অনিশ্চয়তা এবং এক অদ্ভুত উদ্দেশ্যহীনতা।
ক্যারিয়ারের ইঁদুর দৌড়, সম্পর্কের টানাপোড়েন এবং ডিজিটাল জগতের গোলকধাঁধায় হারিয়ে গিয়ে অনেকেই আজ প্রশ্ন করেন, আমি যা করছি তার প্রকৃত অর্থ কী? এই অস্থিরতা আর শূন্যতাবোধ যখন আমাদের গ্রাস করে, তখন আমরা দিশা খুঁজি। এই আধ্যাত্মিক সংকটের মুহূর্তে হাজার হাজার বছরের পুরনো এক গ্রন্থ আমাদের পথ প্রদর্শন করে, শ্রীমদ্ ভগবদ্গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের মনের যে সংশয়, ভয় এবং বিষাদ, তা আজকের দিনে আমাদের প্রত্যেকের মনের ভেতরের দ্বন্দ্বের প্রতিচ্ছবি। গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক কালজয়ী জীবন দর্শন। এই আলোচনার উদ্দেশ্য হল গীতার সেই শাশ্বত জ্ঞানকে আজকের দিনের প্রেক্ষাপটে তুলে ধরা এবং অন্বেষণ করা কিভাবে এর শিক্ষা আমাদের আধুনিক জীবনের জটিলতাগুলো মোকাবিলা করতে এবং এক শান্ত ও অর্থপূর্ণ জীবন খুঁজে পেতে সাহায্য করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনযাপনের এক ব্যবহারিক দর্শন। এর অন্যতম মূল ভিত্তি হল কর্মযোগ, যা আমাদের দৈনন্দিন জীবনের চাপ মোকাবিলা করে মানসিক শান্তি ও স্থিতিস্থাপকতা অর্জনে সাহায্য করতে পারে। অর্ণব একজন প্রতিভাবান স্থপতি। সম্প্রতি সে তার কেরিয়ারের সবচেয়ে বড় একটি প্রজেক্টের দায়িত্ব পেয়েছে, শহরের বুকে একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ডিজাইন। এই প্রজেক্টটি জিতলে তার ফার্মের খ্যাতি অনেক বেড়ে যাবে এবং তার নিজের কেরিয়ারেও বিশাল উন্নতি হবে। প্রথমে অর্ণব প্রচণ্ড উৎসাহ নিয়ে কাজ শুরু করল, ধীরে ধীরে চাপের পাহাড় তার ওপর ভর হতে লাগল। ডিজাইনটা কি ক্লায়েন্টের পছন্দ হবে? প্রতিযোগিতায় অন্য ফার্মগুলো কি আরও ভালো কিছু জমা দেবে? যদি হেরে যাই তাহলে আমার এতদিনের পরিশ্রম বৃথা যাবে। এই সব চিন্তা তাকে রাতে ঘুমাতে দিত না। সে তার সহকর্মীদের উপর অকারণে রেগে যেত। পরিবারের সাথেও তার ব্যবহার রূঢ় হয়ে যাচ্ছিল। কাজের আনন্দ হারিয়ে গিয়ে এটা তার জন্য এক বিশাল বোঝায় পরিণত হয়েছিল। একদিন হতাশ হয়ে সে তার বৃদ্ধ দাদুর সাথে কথা বলতে গেল। দাদু ছিলেন একজন দক্ষ কুমোর। অর্ণব তার সব উদ্বেগের কথা খুলে বলল। দাদু সব শুনে মুচকি হেসে বললেন, তুই তোর কাজের ফলটা নিয়ে বড্ড বেশি ভাবছিস, এদিকে আয়। তিনি অর্ণবকে তার কর্মশালায় নিয়ে গেলেন। একটি মাটির তাল চাকার ওপর রেখে তিনি বললেন, দেখ, আমার কাজ হলো এই মাটির তালটাকে মন দিয়ে সঠিক আকার দেওয়া, সঠিক উষ্ণতায় পোড়ানো এবং যত্ন নেওয়া। আমি আমার সমস্ত জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে একটা সুন্দর পাত্র বানানোর চেষ্টা করি, কিন্তু পাত্রটা চুল্লিতে দেওয়ার পর ফেটে যাবে কিনা বা তার রঙটা ঠিক যেমন চেয়েছি তেমন হবে কিনা তা সবসময় আমার হাতে থাকে না। আমি যদি শুধু পাত্রটা ভাঙবে কিনা এই ভয়ে থাকি, তাহলে আমি কি কখনো মন দিয়ে চাকাটা ঘোরাতে পারবো? তিনি আরও বললেন, তোর কাজ হলো তোর সেরা ডিজাইনটা তৈরি করা। তোর জ্ঞান, সৃজনশীলতা আর পরিশ্রম সব কিছু উজাড় করে দে, কিন্তু ফলাফল কি হবে সেই চিন্তাটা ছেড়ে দে। ফলের চিন্তা তোকে দুর্বল করে দিচ্ছে। কাজের আনন্দকে উপভোগ কর, এটাই কর্মযোগ। দাদুর সহজ কথাগুলো অর্ণবের মনে গভীর প্রভাব ফেলল। সে এক নতুন দৃষ্টিকোণ খুঁজে পেল। পরের দিন অর্ণব তার মনোভাব বদলে ফেলল। সে ফলাফলের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে শুধু ডিজাইনের প্রক্রিয়ায় মনোযোগ দিল। প্রতিটি লাইন, প্রতিটি নকশা সে যত্ন নিয়ে তৈরি করতে লাগল। সহকর্মীদের সাথে আলোচনা করে তাদের মতামত নিল। কাজের মধ্যে যে একটা আনন্দ আছে সেটা সে আবার অনুভব করতে শুরু করল। তার মন শান্ত হল, রাতের ঘুম ফিরে এলো। কয়েক সপ্তাহ পর ফলাফল ঘোষিত হল। অর্ণবের ফার্ম প্রজেক্টটা জিতে গেল। সবাই আনন্দে আত্মহারা। অর্ণবও খুশি হল, কিন্তু তার সবচেয়ে বড় আনন্দ ছিল অন্য জায়গায়। সে বুঝতে পারল, যদি সে প্রজেক্টটা নাও জিতত তাহলে তার কোনো আফসোস থাকত না, কারণ সে তার সেরাটা দিয়েছিল এবং এই পুরো প্রক্রিয়াটা সে উপভোগ করেছে। অর্ণব সেদিন শিখেছিল, আসল জয় শুধু সাফল্য অর্জনে নয়, বরং ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করে শান্ত ও অবিচল মনে নিজের কর্তব্য পালন করার মধ্যেই নিহিত। কর্মযোগ তাকে শুধু একটি প্রজেক্ট জেতায়নি, তাকে চাপমুক্ত ও স্থিতিস্থাপক জীবনযাপনের পথ দেখিয়েছে। প্রতিটি মানুষই জীবনে একবার না একবার এই প্রশ্নের মুখোমুখি হয়, আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কেন এখানে এসেছি? গীতা এই গভীর প্রশ্নের উত্তর দেয় ধর্ম বা আরও নির্দিষ্টভাবে স্বধর্ম এর ধারণার মাধ্যমে।
স্বধর্মের ধারণা জীবনের অনন্য কর্তব্য ও উদ্দেশ্য। সাধারণভাবে ধর্ম বলতে আমরা রিলিজিয়ান বা উপাসনা পদ্ধতিকে বুঝি, কিন্তু গীতায় ধর্ম শব্দটি আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। স্বধর্ম হল প্রতিটি ব্যক্তির নিজস্ব অনন্য প্রক্রিয়া, কর্তব্য এবং জীবনের পথ। স্বধর্ম, স্ব মানে নিজের এবং ধর্ম মানে যা ধারণ করে বা যা প্রাকৃতিক। অর্থাৎ স্বধর্ম হল আমাদের অন্তর্নিহিত প্রক্রিয়া বা স্বভাব, যা আমাদের সত্তার কেন্দ্র থেকে উচ্চারিত হয়। আগুনের ধর্ম যেমন উত্তাপ দেওয়া এবং জলের ধর্ম যেমন শীতল করা, তেমনি প্রতিটি মানুষের একটি নিজস্ব মৌলিক প্রক্রিয়া ও উদ্দেশ্য রয়েছে। গীতার বিখ্যাত শ্লোকটিতে বলা হয়েছে, শ্রেয়ান স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ, স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ। অর্থাৎ ভালোভাবে অন্যের ধর্ম পালন করার চেয়ে ত্রুটিপূর্ণভাবে হলেও নিজের ধর্ম পালন করা শ্রেয়। স্বধর্ম পালন করতে গিয়ে মৃত্যু হলেও তা মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্ম অনুসরণ করা বিপজ্জনক। এর মূল বার্তা হল, অনুকরণ করে বা সামাজিক চাপের বশে অন্যের পথ অনুসরণ করার চেয়ে নিজের স্বাভাবিক প্রকৃতি ও প্রবণতা অনুসারে জীবনযাপন করা অনেক বেশি সার্থক ও শান্তিময়। যখন কোনো ব্যক্তি তার স্বধর্ম সম্পর্কে সচেতন হন, তখন তার জীবন একটি রাডারলেস নৌকার মতো দিশাহীন থাকে না। সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা, ক্ল্যারিটি ইন ডিসিশন মেকিং। জীবনের নানা মোড়ে যখন একাধিক পথের মধ্যে একটিকে বেছে নিতে হয়, তখন স্বধর্ম একটি কম্পাসের মতো কাজ করে। আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন, কোন পথটি আমার আসল প্রকৃতির সাথে মেলে, কোনটি আমার জীবনের উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে। এই স্বচ্ছতা আপনাকে দ্বিধা ও বিভ্রান্তি থেকে মুক্তি দেয়। প্রেরণা ও স্থিতিশীলতা, মোটিভেশন অ্যান্ড স্টেবিলিটি। যখন আপনার কাজ আপনার স্বধর্মের সাথে মিলে যায়, তখন সেই কাজ আর বোঝা মনে হয় না, বরং আনন্দের উৎস হয়ে ওঠে। বাহ্যিক পুরস্কার বা স্বীকৃতির চেয়েও ভেতরের সন্তুষ্টি বড় হয়ে ওঠে। ব্যর্থতা এলেও আপনি ভেঙে পড়েন না, কারণ আপনি জানেন যে আপনি সঠিক পথেই আছেন। এই প্রেরণা আপনাকে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা দেয়। নিজের স্বধর্ম খুঁজে বের করার উপায়। স্বধর্ম কোনো আকাশ থেকে পড়া বিষয় নয়। আত্ম অনুসন্ধান ও সচেতনতার মাধ্যমে এটি খুঁজে পাওয়া সম্ভব। এর জন্য 3টি প্রধান দিক বিবেচনা করা যেতে পারে। ব্যক্তিগত অনুরাগ, পার্সোনাল প্যাশনস। নিজেকে প্রশ্ন করুন, কোন কাজটি করতে আপনি সময় ভুলে যান? কোন কাজটি করার জন্য আপনাকে কেউ টাকা না দিলেও আপনি তা করতে চাইবেন? কোন বিষয়ে জানতে বা কথা বলতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আপনার অনুরাগ বা প্যাশন প্রায়শই আপনার স্বধর্মের দিকে ইঙ্গিত করে। শক্তি বা দক্ষতা, স্ট্রেংথস। আপনার প্রাকৃতিক প্রতিভা কি? কোন কাজগুলো আপনি অন্যদের চেয়ে সহজে বা ভালোভাবে করতে পারেন? মানুষ সাধারণত কোন সাহায্যের জন্য আপনার কাছে আসে? আপনার শক্তি বা দক্ষতা হলো সেই হাতিয়ার যা দিয়ে আপনি আপনার স্বধর্মকে বাস্তবায়িত করতে পারবেন। মূল্যবোধ। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলো কি? আপনি সমাজে কী ধরনের পরিবর্তন বা প্রভাব ফেলতে চান? কোন জিনিসটা আপনাকে গভীরভাবে নাড়া দেয়? আপনার মূল্যবোধ আপনার স্বধর্মকে একটি নৈতিক ভিত্তি এবং উদ্দেশ্য প্রদান করে। এই 3টি বিষয়ের সংযোগস্থলেই সাধারণত একজনের স্বধর্ম লুকিয়ে থাকে। রোহান একটি বহুজাতিক কোম্পানিতে বড় পদে চাকরি করত। ভালো বেতন, সুন্দর ফ্ল্যাট, বাইরে থেকে দেখলে তার জীবনটা ছিল নিখুঁত। কিন্তু ভেতরে ভেতরে সে ছিল প্রচণ্ড অসুখী ও দিশাহীন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়াটা তার কাছে একটা যান্ত্রিক অভ্যাসের মতো মনে হতো। তার মনে হতো সে যেন অন্যের তৈরি করা একটা ফ্রেমে নিজের জীবনটা ফেলে দিয়েছে। এই মানসিক অশান্তি থেকে মুক্তি পেতে সে এক ছুটিতে তার গ্রামের বাড়িতে গেল। সেখানে তার সাথে দেখা হলো তার ছোটবেলার শিক্ষক জ্ঞানেন্দ্র মাস্টারের সাথে। জ্ঞানেন্দ্র মাস্টার এখন অবসর নিয়েছেন। বাগান করা আর ছোটদের পড়ানো নিয়েই তার জগৎ। রোহান তার সব দ্বিধা, সব শূন্যতার কথা মাস্টারের কাছে খুলে বলল। মাস্টারমশাই সব শুনে শান্তভাবে হাসলেন। তিনি রোহানকে 3টি প্রশ্ন করলেন। আচ্ছা রোহান, বলতো, এমন কোনো কাজ আছে
যা করতে তুই ছোটবেলায় সবকিছু ভুলে যেতিস? রোহান কিছুক্ষণ ভেবে বলল, আমি ছবি আঁকতে খুব ভালোবাসতাম। ঘন্টার পর ঘন্টা আমি শুধু রং তুলি নিয়ে বসে থাকতাম। প্রকৃতির ছবি, মানুষের মুখের ছবি আঁকতাম। অনুরাগ। মাস্টারমশাই দ্বিতীয় প্রশ্ন করলেন, তোর বন্ধুরা বা সহকর্মীরা কোন বিষয়ে তোর প্রশংসা করে বা তোর কাছে সাহায্য চায়? রোহান বলল, সবাই বলে আমি নাকি খুব জটিল জিনিসও খুব সহজ করে বোঝাতে পারি। অফিসের প্রেজেন্টেশনগুলো আমিই বানাই, কারণ আমি ছবি আর ডায়াগ্রাম দিয়ে বিষয়টাকে একটা গল্পের মতো করে তুলে ধরতে পারি। শক্তি। শেষে মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন, তুই যদি এই পৃথিবীর কোনো একটা জিনিস বদলাতে পারতিস, তাহলে কি বদলাতিস? রোহান আবেগাপ্লুত হয়ে বলল, আমি চাইতাম পড়াশোনাটা যেন শিশুদের জন্য একটা আনন্দের বিষয় হয়, বোঝা না হয়। আমাদের দেশের অনেক শিশু ভালো শিক্ষকের অভাবে বা কঠিন পাঠ্যক্রমের ভয়ে শিখতে পারে না। আমি তাদের জন্য কিছু করতে চাই। মূল্যবোধ। জ্ঞানেন্দ্র মাস্টার হাসি মুখে বললেন, রোহান, তুই তো তোর উত্তর নিজেই দিয়ে দিয়েছিস। তোর অনুরাগ হলো আঁকা, তোর শক্তি হলো কঠিন বিষয়কে সহজ করে বোঝানো, আর তোর মূল্যবোধ হলো শিক্ষাকে আনন্দময় করে তোলা। তুই কেন এই তিনটিকে একসাথে করছিস না? রোহানের চোখ খুলে গেল। সে যেন প্রথমবার নিজের জীবনের উদ্দেশ্য স্পষ্ট দেখতে পেল। শহরে ফিরে এসে রোহান তার চাকরি ছাড়ল না, কিন্তু সে তার স্বধর্ম পালনের পথ খুঁজে নিল। সে সপ্তাহান্তে বস্তির শিশুদের জন্য একটি আর্ট ওয়ার্কশপ শুরু করল। সেখানে সে ছবি আঁকার মাধ্যমে তাদের গণিত, বিজ্ঞান আর ইংরেজির মতো বিষয়গুলো শেখাতে লাগল। তার আঁকার প্রতিভা, অনুরাগ এবং বোঝানোর ক্ষমতা শক্তি দিয়ে শিশুদের শিক্ষাকে আনন্দময় করে তোলার মূল্যবোধ কাজ শুরু করল। কয়েক মাসের মধ্যেই রোহান দেখল তার ভেতরের সেই শূন্যতা আর নেই। বহুজাতিক কোম্পানির মোটা মাইনের চেয়েও এই শিশুদের মুখের হাসি তাকে অনেক বেশি তৃপ্তি দিচ্ছে। সে তার জীবনের অর্থ খুঁজে পেয়েছিল। তার স্বধর্ম ছিল একজন সৃজনশীল শিক্ষক হওয়া, যিনি রং তুলির মাধ্যমে জ্ঞানকে ছড়িয়ে দেবেন। রোহান বুঝেছিল স্বধর্ম মানে পেশা পরিবর্তন করা নয়, বরং নিজের প্রকৃতিকে চিনে সেই অনুযায়ী কাজ করা, তা যে ক্ষেত্রেই হোক না কেন। আর সেই পথেই মেলে জীবনের আসল শান্তি ও সার্থকতা। গীতার যোগদর্শনকে ভিত্তি করে মানসিক শান্তি ও ভারসাম্য অর্জনের বিষয়টি আধুনিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয়াঙ্কা একজন তরুণ সাংবাদিক। তার জীবন মানেই ছুটে চলা, ব্রেকিং নিউজের পেছনে দৌড়ানো, ডেডলাইন মেটানো আর সোশ্যাল মিডিয়ার অবিরাম নোটিফিকেশন। এই প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে সে প্রায়ই অনুভব করত এক তীব্র উদ্বেগ আর মানসিক ক্লান্তি। রাতে তার ঘুম আসত না, ছোট ছোট বিষয়েই মেজাজ হারিয়ে ফেলত। তার মনে হতো সে যেন এক উত্তাল সমুদ্রে খড়কুটোর মতো ভেসে চলেছে, যার ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। একদিন কাজের চাপে একেবারে ভেঙে পড়ে সে তার এক সিনিয়র সহকর্মী শান্তনুদাকে নিজের অবস্থার কথা বলল। শান্তনুদা তার শান্ত ও স্থিতিশীল স্বভাবের জন্য অফিসে পরিচিত ছিলেন। শান্তনুদা সব শুনে বললেন, প্রিয়াঙ্কা, তোমার বাইরের জগৎকে বদলানো হয়তো তোমার হাতে নেই, কিন্তু ভেতরের জগৎটাকে শান্ত করার উপায় তোমার হাতেই আছে। তুমি কি কখনো যোগকে শুধু ব্যায়ামের বাইরে গিয়ে দেখার চেষ্টা করেছ? শান্তনুদার পরামর্শে প্রিয়াঙ্কা একটি যোগ ক্লাসে ভর্তি হল। প্রথমে তার মনে হয়েছিল এইসব আসন প্রাণায়াম তার জন্য নয়, কিন্তু তার প্রশিক্ষক তাকে শেখালেন যোগের গভীর দর্শন। তিনি বললেন, তোমার মন এখন একটা ঝড়ের মতো, তাকে জোর করে থামাতে যেও না, শুধু তীরে বসে একজন দর্শকের মতো ঝড়টাকে দেখো। প্রশিক্ষকের নির্দেশনায় প্রিয়াঙ্কা প্রতিদিন সকালে 10 মিনিটের জন্য ধ্যান করা শুরু করল। প্রথমে তার মন হাজারো চিন্তায় ভরে থাকত, অফিসের চিন্তা, ডেডলাইনের চিন্তা, কিন্তু সে হাল ছাড়ল না। সে শুধু তার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিতে লাগল। ধীরে ধীরে সে আবিষ্কার করল চিন্তাগুলো মেঘের মতো আসছে এবং চলেও যাচ্ছে। সে নিজে সেই চিন্তাগুলো নয়, সে হলো সেই আকাশ যেখানে মেঘগুলো আসে যায়। কাজের ফাঁকে যখনই তার উদ্বেগ হতো, সে তার ডেস্কে বসে 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে গভীর শ্বাস নিত।
এই ছোট্ট অভ্যাসটি তাকে প্রচণ্ড চাপের মুহূর্তেও শান্ত থাকতে সাহায্য করত। সে সকালে চা খাওয়ার সময় ফোনটা দূরে সরিয়ে রেখে শুধু চায়ের স্বাদ আর গন্ধে মনোযোগ দিত। এটা ছিল তার দৈনন্দিন মাইন্ডফুলনেস অনুশীলন। কয়েক মাস পর অফিসে একটি বড় রাজনৈতিক ঘটনার লাইভ রিপোর্টিংয়ের দায়িত্ব পড়ল প্রিয়াঙ্কার উপর। চারিদিকে চরম উত্তেজনা, বিশৃঙ্খলা আর হইচই। আগের প্রিয়াঙ্কা হলে এই পরিস্থিতিতে হয়তো ঘাবড়ে যেত, ভুল করে ফেলত। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন ছিল। সে দেখল তার ভেতরেও উত্তেজনার একটা ঢেউ উঠছে, কিন্তু তার গভীরে কোথাও একটা শান্ত, স্থির কেন্দ্র রয়েছে। সে তার শ্বাসের উপর নিয়ন্ত্রণ রাখল, মনকে বর্তমানে স্থির রাখল এবং ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতি সামাল দিল। তার রিপোর্টিং হল নির্ভুল এবং প্রশংসিত। সেদিন বাড়ি ফিরে প্রিয়াঙ্কা অনুভব করল, যোগ তাকে বাইরের পৃথিবীর ঝড় থেকে পালাতে শেখায়নি, বরং সেই ঝড়ের মাঝে কিভাবে শান্ত থাকতে হয় সেই শিল্প শিখিয়েছে। সে তার জীবনের নিয়ন্ত্রণ খুঁজে পেয়েছিল, বাইরের ঘটনার উপর নয়, বরং নিজের ভেতরের প্রতিক্রিয়ার ওপর। যোগের মাধ্যমে সে তার জীবনের হারিয়ে যাওয়া ভারসাম্য এবং অভ্যন্তরীণ শান্তিকে নতুন করে আবিষ্কার করেছিল। বন্ধুরা, আমরা আমাদের যাত্রার শেষে এসে পৌঁছেছি। এই আলোচনা জুড়ে আমরা দেখেছি হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বলা শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান কেবল একটি প্রাচীন মহাকাব্য নয়, বরং এটি আজকের এই জটিল ও দ্রুতগতির পৃথিবীতে এক পরিপূর্ণ ও শান্তিময় জীবনযাপনের জন্য একটি ব্যবহারিক নির্দেশিকা। ভিডিওটি ভালো লাগলে অনুপ্রেরণা দিয়ে যাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।